সুনামগঞ্জ সদর হসপিটালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মিসবাহউদ্দিন আপনাদের সাথে কথা বলবো আজকে নিউমোনিয়া সম্পর্কে। অনেক বাচ্চা এই নিউমোনিয়া আক্রান্ত হয়, আবার হাসপাতালে ভর্তি হয় এবং অনেকগুলা ওষুধ, অক্সিজেন, নেবুলাইজেশন, বিভিন্ন ধরনের দুরূহ প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে অতিবাহিত করতে হয়। এবং শুধু তাই নয়, একটা মেজরিটি পোর্শন বাচ্চা যেসব এইসব রোগে মারা যায় তার মধ্যে নিউমোনিয়া হচ্ছে অনেক বড় একটি কারণ। এই নিউমোনিয়া সম্পর্কে আমাদেরকে সচেতনতা তৈরি করতে হবে। তাই আপনাদের সাথে আমি আজকে কথা বলছি ডাক্তার মোহাম্মদ মিসবাহউদ্দিন, শিশু বিশেষজ্ঞ, সুনামগঞ্জ সদর হাসপাতাল। আমি কথা বলছি আজকে নিউমোনিয়া সম্পর্কে আপনাদের সাথে। নিউমোনিয়া সাধারণত ব্যাকটেরিয়া এবং ভাইরাস দ্বারাই সবচাইতে বেশি হয়। ভাইরাস দ্বারা যেসব নিউমোনিয়া হয় সেগুলা সাধারণত তেমন ক্ষতিকারক হয় না, যতটা ব্যাকটেরিয়ার মাধ্যমে হলে বেশি সমস্যা হয়। দেখা যায় যে বাচ্চাদের শ্বাসকষ্ট হয় এবং বাচ্চাদের রেসপিরেটরি ফেইলিওর ডেভেলপ করলে বাচ্চারা অতি দ্রুতই মারা যায়। তাই এই তো খারাপ পর্যায়ে যাতে না যায় সেজন্য আমরা কিছু বিপদচিহ্ন অনুসরণ করব। বাচ্চার খাওয়া দাওয়া যদি কমে যায় তাহলে অবশ্যই আমরা এটাকে বিপদচিহ্ন হিসেবে ধরে নেব। বাচ্চার যদি সাধারণ খেলাধুলা, কথাবার্তা এগুলা কমে যায়, যেমন বাচ্চা দাঁড়াতে পারতেছে না, হাঁটতে পারতেছে না, আগের মতো চলাফেরা করতে পারতেছে না, তাহলেও আমরা এটাকে বিপদ চিহ্ন হিসেবে সতর্ক হব। পাশাপাশি আমরা সতর্ক হব যদি দেখি শ্বাস অতি দ্রুত ওঠানামা করছে এবং বুকের বিভিন্ন অংশ দেবে যাচ্ছে, তাহলেও আমরা সতর্ক হব। এবং বাচ্চার যদি গায়ের রং নীল হয়ে যায় অথবা কালচে ঠোঁট ধারণ করে তাহলেও আমরা বাচ্চাকে দ্রুত শিশু বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হব। এবং যদি দেখি যে বাচ্চার অবস্থা উন্নতির দিকে না গিয়ে বরং দিন দিন অবনতির দিকে যাচ্ছে তাহলে অবশ্যই আমরা সতর্ক হব। সাধারণত ভাইরাসের মাধ্যমে যেসব ইনফেকশন হয় সেগুলা 7 থেকে 10 দিনের মধ্যে কমে যায়, কিন্তু ব্যাকটেরিয়ার মাধ্যমে সংক্রমণ হলে সেটি আরও দীর্ঘদিন লেগে যায়। কিন্তু যদি বাচ্চা সেই ব্যাকটেরিয়ার সাথে ফাইট করে টিকে থাকতে না পারে তাহলে বড় ধরনের সমস্যা হতে পারে। তাই আমরা জেনে নিব যে কেন এই সংক্রমণ হয় বা কেন বাচ্চার ইমিউনিটি দুর্বল হয়ে যায়। সাধারণত বাচ্চাদের ইমিউনিটি দুর্বল হয়ে যায় বিভিন্ন কারণে। দেখা যায় যে বাচ্চার শরীরের ইমিউনিটি মায়ের শরীর থেকে প্রথমে আসে। যদি মায়ের শরীরে ইমিউনিটি দুর্বল হয়, বাচ্চার শরীরে স্বাভাবিকভাবেই ইমিউনিটি দুর্বল হয়। মা এবং বাচ্চার খাদ্যাভ্যাস এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। মায়ের লাইফস্টাইল বাচ্চার লাইফস্টাইলের উপর প্রভাব ফেলে। মা যদি পুষ্টিকর খাবার দাবার, সুষম খাবার খেয়ে থাকেন, শাকসবজি, সব ধরনের শাকসবজি, বিভিন্ন রঙের রংধনু রঙের শাকসবজি যদি মা খেয়ে থাকেন তাহলে দেখা যাবে যে মায়ের ইমিউনিটি ভালো থাকবে, ফলে বাচ্চার ইমিউনিটিও ভালো থাকবে। কিন্তু আমাদের শাকসবজিতে যদি আমরা কীটনাশক প্রয়োগ করে থাকি এবং আমাদের শাকসবজি যদি অতিরিক্ত সার প্রয়োগের মাধ্যমে আমরা এটাকে ফলন বৃদ্ধি করি অথবা বিভিন্ন হরমোন প্রয়োগের মাধ্যমে যদি আমরা শাকসবজি, ফলমূলের ফলন বৃদ্ধি করি তাহলে দেখা যায় যে এসব হরমোন, বিষ এবং সার ধোয়ার পরেও থেকে যায়। এমনকি গবেষণায় দেখা গেছে রান্নার পরেও কিছু অংশ থেকে যায়। এইসব হরমোন মায়ের শরীরে গিয়ে মায়ের শরীরে হরমোনাল ইমব্যালেন্স তৈরি করে
যার কারণে দেখা যায় যে মায়েদের বাচ্চা নষ্ট হয়ে যায় পেটে থাকতেই। আবার এইসব সার শরীরে গিয়ে শরীরের নাইট্রোজেনের লেভেল বাড়ায় দেয়, ফলে অক্সিজেনের পরিমাণ কমে যায়। আবার এসব কীটনাশক শরীরে পেটে গিয়ে প্রথমেই পেটের যে উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে ধ্বংস করে দেয়, যার কারণে শরীরের ইমিউনিটি ধ্বংস হয়ে যায়। ডায়রিয়া, নিউমোনিয়া মা এবং বাচ্চা উভয়েরই একটি কমন কারণ হয়ে যায়। তাই আমরা খাবার দাবারের ক্ষেত্রে সচেতন হব। আমাদের খাবার যতটুকু সম্ভব আমরা প্রাকৃতিক খাবার গ্রহণ করব, কেমিক্যাল মুক্ত খাবার আমরা গ্রহণ করার চেষ্টা করব। তাই এই বিষয়ে আমরা খুবই সচেতন হব। শাকসবজি, ফলমূল এগুলা যদি সবচেয়ে ভালো হয় আমাদের বাড়িতে আমরা লাগাতে পারি, এবং এইসব শাকসবজির ফলন হয়তো কম হতে পারে, কিন্তু যেটাই হবে সেটা আমাদের জন্য উপকারী হবে। কিন্তু ফলন বাড়াতে গিয়ে যদি আমরা অতিরিক্ত সার প্রয়োগ করি, যদি আমরা বিষ প্রয়োগ করি এবং হরমোন প্রয়োগ করি, সেগুলো আমাদের লাভের পরিবর্তে ক্ষতিই বেশি করবে। তাই এই বিষয়ে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। আমি ডাক্তার মোহাম্মদ মিসবাহউদ্দিন, শিশু বিশেষজ্ঞ, আজকে নিউমোনিয়া সম্পর্কে আপনাদের সাথে আলাপ করলাম। ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ শিশু স্বাস্থ্য বিষয়ক আলাপ আলোচনা আমরা চালিয়ে যাব। মনে রাখবেন, আমি ডাক্তার মোহাম্মদ মিসবাহউদ্দিন আপনাদের সবসময় পাশে থাকব। আপনারাও আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।